নানান ধরনের অজুহাত, নানান ধরনের সমস্যা পিঁপড়া আমার শরীরের মধ্যে পাইতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ দেখতেই পারতেছেন আমি কিন্তু এখানে দোকানে বসে রয়েছি, আর দোকানে আমি সারাদিন কি কি করি সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এখন প্রায় বাজে 12টা, 12:30টার মতো। তো আমার দোকানের মধ্যে কিছু কাজ পড়ে রয়েছে, তো আমি অনেকক্ষণ যাবত এখানে বসে রয়েছি। তো ভাবলাম যে আজকের ভিডিওটা বানাই ফেলি নাকি। তো দেখেন আজকে আমি কি কি করি। তো এটা হচ্ছে আমাদের দোকান। আমরা প্রথমত আমাদের দোকানকে দুই ভাগে ভাগ করছি, কারণ উপরে একটা সিঁড়ি আছে। তো আমরা এখানে একটা র্যাক দিছিলাম, মানে দুইটা র্যাক। একটা র্যাকের মুখ সামনের দিক দিয়ে, আর একটা র্যাকের যে পিছনের দিক দিয়ে মুখ আছে। আর এখানে নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, এটা দেখা যায় না কারণ এখানে অন্ধকার। তো আমাদের যেই মাল, যেই ক্যাটাগরির মাল দেখেন সবগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা, কারণ সব হচ্ছে সেকেন্ড হ্যান্ড পার্টস আইটেম। তো এইগুলা কিছু ব্যাগ, তারপরে নিচে এইগুলা মাল, কিছু বেয়ারিং। আর বাহিরে যেহেতু রাস্তার সাইডে দিয়া দোকানটা, রাস্তার পাশে, এর কারণে অনেক ধুলাবালিও আছে। মানে যতই পরিষ্কার করুক না কেন সব ময়লা হয়ে যায়। যেমন দেখেন এখানে সব ময়লা হয়ে গেছে। আবার এই কিছু মালগুলো আবার পরিষ্কার, কারণ এগুলা ইদানিং আনা হয়েছে। তারপরে আমাদের এখানে অনেক ক্যাটাগরির মাল আছে, বেয়ারিং, চায়না দ্বীপের পাশপাতি, সব সব সহ। তো গতকালকে আবার কিছু মাল আসছিল, তো এইগুলা রাখতে হইব মুছা মাইছা। তো তো দেখাই আমি আপনাদেরকে। তো এইগুলাকে আমরা বলি পিকমিনিয়াম। তো এইগুলা মেশিনের মধ্যে চলছে, দেখেন এগুলার মধ্যে কি ময়লা। এটা হচ্ছে 27 নাম্বার, এটা হচ্ছে আবার 46 নাম্বার। তো বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাটাগরি অনুযায়ী এই পিকমিনিয়ামগুলো ইউজ করা হয়। তো যেই মালিকে যেই কাপড়গুলো বানাইছে উনি কাপড়ের কোয়ালিটি চেঞ্জ করবে বিদায় উনি আবার আমাদের থেকে অন্য কোয়ালিটি, মানে অন্য নাম্বারের পিকমিনিয়াম নিয়ে গেছে। তো এগুলো আবার লাগবে না, তাই এগুলো আমাদের কাছে আবার বিক্রি করে গেছে। তো আমি কি করব, আমার কাজ হচ্ছে আজকে এই পিকমিনিয়ামগুলো একটু পরিষ্কার করে রাখা। তো আমাদের এখানে কিছু পিকমিনিয়াম আছে, আর গোডাউনে আছে আরো। তো আমি এগুলা পরিষ্কার করে রেখে দিব। দেখেন এখানে কতগুলা ময়লা জমা হয়েছে, আমি জাস্ট হালকা একটু পরিষ্কার করছি। আর সব কয়টা সিরিয়ালের মাল আমি আলাদা আলাদা করে রাখছি, যেমন 44, 46, 45, 25, 27, 24, 28, 36, কিছু কিছু আছে যেগুলা আপনার একটা করে আসছে। তো এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই আর কি। তো আমি এখন যে যে সিরিয়াল অনুযায়ী আমার এইখানে কিছু রাইখা দিমু, আর কিছু তো আছে গোডাউনের মধ্যে। তো ওইগুলা এইখানে বেশ কম করে আর কি রাইখা দিমু। তো আমি এইগুলা গুছাই একবারে যার যার জায়গায় রাইখা দিছি। আর হাতে তেমন কোনো কাজ নাই, কিন্তু হালকা একটু কাজ রয়েছে, আর আবার খিদাও লাগছে। তো এই কাজটুকু শেষ কইরা আবার খাওয়া দাওয়া করবো দুপুরের। তো এইটা কি আপনারা দেখেন। তো এটা হচ্ছে এই যে সামনে যে 3টা কার্টন রয়েছে, এই কার্টনগুলা আমার জায়গা মতন রাখতে হইব, কারণ এখানে কাস্টমাররা বসতে একটু অসুবিধা হয়। তো আমি ঠিক করলাম যে এই উপরের খালি জায়গা, এই যে যে এখানে, তো এখানে রাখা দেব। তো দেখি প্রথমে আমার এই খালি জায়গাটা পরিষ্কার করতে হইব, তারপর এই কার্টনগুলা উপরে রাখতে হইব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এতক্ষণ পর্যন্ত দোকানে বসেছিলাম, আর যেহেতু এখন বৃষ্টি একেবারেই নাই, তাই রাস্তাঘাটের মধ্যে অনেক ধুলাবালি। তো আমি গিয়েছিলাম একটু হাত মুখ ধুইতে। তো হাত মুখ ধোয়ার পর ভাবলাম যে শুধু শুধু বসে না থেকে একটু ছাদের উপরে উঠি, দেখি আজকে ছাদের উপর থেকে কিরকম ভিউ দেখা যায়। আর এদিকে আজানও দিয়া লাইছে। তো আমি আসলে আমি অর্ধেকটা উঠছি, আর আমি আপনাদের যদি দোকানটা দেখাই। তো গাইস, ও যে এটা হচ্ছে, এই যে আমার আঙ্গুল বরাবর এটা হচ্ছে দোকান। এই যে এটা প্রথম দোকানটাই হচ্ছে আমাদের।
তো দেখেন আমি এখন কতটুকু উপরে আছি, আর এইখান থেকে মাধবদীর পুরো বাস স্ট্যান্ডটা দেখা যায়। আর সূর্য দেখেন এখন প্রায় মানে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাইব। আজকে সোমবার, এমনিতে নর্মালি সোমবারের দিন কিন্তু সারা মাধবদীর মধ্যে অনেক জ্যাম লেগে থাকে। তারপর আজকে জানি কি হয়েছে, আজকে দোকানে বেচা কিনিও কম, আর মানুষজনও মাধবদীতে একটু কমই আছে আজকে। দেখেন একেবারে 14 তলা থেকে এই এরিয়াটা কত সুন্দর দেখা যায়। আর যদি দূরে তাকাই তাহলে মানে বুঝে যাইতেছে কুয়াশা। এখানে উঠতে উঠতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আমি আসলে এখন পর্যন্ত জানি না আমার সাউন্ড কি শোনা যায় নাকি, কথা শোনা যায় নাকি, তবে এখানে ওঠার পর আমার অনেক শান্তি লাগতেছে। এর আগে দু একবার আমি উঠছিলাম। আর যদি আমি ওই সামনের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু বিল্ডিং, তারপরে একটু জঙ্গল, আর তারপর হচ্ছে খোলা মাঠ। এই খোলা মাঠের পরেই আছে মেঘনা নদী। দেখেন আমার কাছে মনে হইতাছে যেন আমি কোনো একটা পাহাড়ে উঠছি, ছোট হোক পাহাড়ের মতো নই, কারণ পাহাড়ে উঠলেও এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। আমার মনে হয় এখান থেকে সূর্যাস্ত দেখলে অনেক ভালো লাগবো। কিছুক্ষণ যাবৎ খেয়াল করতেছি আমার শরীরের মধ্যে কয়েকটা পিঁপড়া এইভাবে বাইতেছে, কয়েকটা ফালাইছি, তারপর দেখি এগুলো আবার আসে। দেখেন এই পিঁপড়ার মধ্যে কিন্তু আবার পাখনাও আছে, যে আমার শরীরের উপর উঠতেছে, এগুলো ফালাইতে হইব। এই চৈত্যতলার ছাদের উপর আমি একা, জানি না এই আওয়াজের কি করবো। মানে এইখানে উঠলে বোঝা যায় আসলে কতটা আওয়াজ। ঠিক আছে, নিচে যখন থাকি তখন কিন্তু এত এত আওয়াজ পাই না আসলে। তো এইখানে উঠার পরেই বোঝা যায় যে সব গাড়ির হর্নের আওয়াজ খালি আমার কানেই লাগতেছে। তো আমার খালি পশ্চিম দিকের আকাশের দিকে তাকায় থাকতে অনেক ভালো লাগতেছে। সূর্যটা অনেক স্নিগ্ধ, মানে খুব কড়া না। আর দেখেন এখানে লাল কালারের যে বিল্ডিং গুলো আছে এইগুলা দেখতে অনেকটাই কিউট। আর এই চৈত্যতলার ছাদের উপর আমি মাঝে মাঝেই উঠি, কারণ দেখা গেছে সারাদিন দোকানে বসে থাকতে থাকতে একদমই ভাল লাগে না, শরীর মানে একবারে ম্যাচ ম্যাচ করে ব্যথায়। তো এইখানে ছাদের উপর উঠতে গেলে কিন্তু এই সিঁড়ি বেয়ে উঠতে হয়, যার কারণে একটু ব্যায়ামও হয়ে যায়, শরীরটা একটু চাঙ্গা হয়ে যায়। তো অনেকক্ষণ হইলো আমি এখানে আছি, তো দেখি এখন আমি নিচে নেমে যাবো। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেরি করছি, যার কারণে আমার বাড়িতে ভিডিও বানানো হয় নাই, মন মেজাজ একবারে নষ্ট হয়ে গেছে, ওই আজকে ভিডিও বানাইতাম না। তারপরে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও বানাই। রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না কিছুদিন যাবৎ, ঠান্ডা জ্বরের কারণে, বা একটু আলসামিও লাগে মাঝে মাঝে, নানান ধরনের অজুহাত, নানান ধরনের সমস্যা। পিঁপড়া আমার শরীরের মধ্যে পাইতেছে। গাইস, শরীরের মধ্যে অনেক পিঁপড়া পাইতেছে, জানি না এগুলো কই থেকে আসছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন, আমাকে সাপোর্ট করেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।